আসসালামু আলাইকুম। এসএসসি 21 তোমাদের এসএসসি এক্সামে আর মাত্র কিছুদিন সময় আছে। আমরা তোমাদের সাজেশন সিরিজের আজকে তোমরা কেমিস্ট্রি সাজেশন পাবে। কেমিস্ট্রি সাজেশনে তোমরা 6টা সৃজনশীল পাবে। এই 6টা সৃজনশীল থেকে ইনশাআল্লাহ 2টা সৃজনশীল কমন পাবে। হুবহু কমন না পড়লে এই টাইপের প্রশ্ন কমন পড়বে। তুমি 6টা সৃজনশীল সলভ করে যাও, তুমি ইনশাআল্লাহ 2টা সৃজনশীল অ্যান্সার করার মধ্যে তোমার মধ্যে ওই ধরনের ক্যাপাবিলিটি বা স্কিল তোমার মধ্যে গ্রো করবে। কেননা এই 6টা সৃজনশীল সলভ করার মাধ্যমে মিনিমাম তোমার 40টা সৃজনশীল অ্যান্সার করার মতো গ্রোথ তোমার মধ্যে ক্রিয়েট হবে। 40টা সৃজনশীল সলভ করবে, যে টেস্ট পেপার থেকে তুমি 40টা সৃজনশীল সলভ করবে, 40টা সৃজনশীল 6টা সৃজনশীল সলভ করার মাধ্যমে তোমার কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা এই জিনিসগুলি তোমাদের এই ভিডিওতে দেখবো। লক্ষ্য করো, রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো দেওয়া আছে? গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, তোমার রাসায়নিক পরিবর্তন এবং কর্মক্ষী রসায়ন, 4টা চ্যাপ্টার দেওয়া আছে। 4টা চ্যাপ্টার থেকে তোমাকে কয়টা আনসার করতে হবে? 4টা চ্যাপ্টার থেকে তোমাকে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে তোমার প্রশ্ন থাকবে কয়টা? 8টা প্রশ্ন থাকবে। তাহলে 4 চ্যাপ্টার থেকে যদি 8টা প্রশ্ন থাকলে তো 5 চ্যাপ্টারে 2টা করে 8টা কোশ্চেন হওয়ার কথা। বাট কর্মক্ষী রসায়ন থেকে তোমার কয়টা প্রশ্ন হবে? কর্মক্ষী রসায়ন থেকে তোমার একটা প্রশ্ন হবে। তাহলে বাকি 3 অধ্যায় থেকে 7টা প্রশ্ন হবে। এক্ষেত্রে যদি তুমি 2 অধ্যায়ের প্রিপারেশন নাও তাহলে মিনিমাম তোমার 4টা থেকে 5টা প্রশ্ন প্রিপারেশন নেওয়া সম্পন্ন হবে। সেখান থেকে তোমাকে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। এখন তুমি এই কোন 2 অধ্যায় পড়বে এই জিনিসটা আজকে দেখাবো, এবং কোন 6টা সৃজনশীল তুমি সলভ করবা, যে 6টা সৃজনশীল সলভ করার মাধ্যমে তোমার 40টা সৃজনশীল সলভ করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে গ্রোথ করবে, এটাই আজকে দেখাবো। একটা জিনিস লক্ষ্য করো, গুণগত রসায়ন। গুণগত রসায়নের ভিতরে আমি কি বলছি? ঢাকা বোর্ড 17 এবং কুমিল্লা বোর্ড 16, এই 2টা প্রশ্ন সলভ করতে। 2টা প্রশ্ন কি টাইপের কোশ্চেন হয় এই অধ্যায় থেকে? মূলত এরকম দিবে তোমাকে, এখানে ধরো একটা ইলেকট্রন, আবার আরেকটা দিবে, ঠিক আছে? একটা রাদারফোর্ডের বর্ণালী মডেল, একটা বোরের বর্ণালী মডেল, ঠিক আছে? গহতে দিবে কি জানো? এই রাদারফোর্ড আর বোর, রাদারফোর্ড ও বোরের কি মডেলের পার্থক্য দিবে গহতে। আর গতে দিতে পারে কি জানো? এখানে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে রিডবার্গ ধ্রুবকের মাধ্যমে। হ্যাঁ, এখানে রিডবার্গ ধ্রুবকের মাধ্যমে এরকম ইলেকট্রন আসতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতে পারে, বা বামার সিরিজ বা দৃশ্যমান আলোক বর্ণের থেকে তরঙ্গ দৈর্ঘ্যটা পরে কিনা ল্যামডার মাধ্যমে নির্ণয় করে তুমি এটা প্রমাণ করবে। এই টাইপের একটা সৃজনশীল তোমার এখান থেকে আসবে। হ্যাঁ, আরেকটা সৃজনশীল আসবে তোমাদের দ্রাব্যতা ভিত্তিক অঙ্ক থেকে। দ্রাব্যতা ভিত্তিক অঙ্ক থেকে কিরকম? ধরো এরকম 2টা পাত্র থাকবে। হ্যাঁ, 2টা পাত্র থাকবে। এখানে ধরো জিঙ্ক সালফেট, এখানে কপার সালফেট, সামথিং লাইক দ্যাট। এখানে থাকবে একটা কেপি দেওয়া থাকবে। এখান থেকে গতে কি থাকবে? গতে এ পাত্র বি পাত্র, এখানে ধরো মোল্ডল দেওয়া থাকবে। হ্যাঁ, গতে দেওয়া থাকবে তোমার কি? গতে বলা থাকবে যে এ পাত্রের ঘনমাত্রা নির্ণয় করো। হ্যাঁ, বা হাইড্রোক্সিল আয়ন বা সালফেট আয়নের কি ঘনমাত্রা নির্ণয় করো। আর গহতে কি বলবে? গহতে বলবে তোমার যে এখানে একটা কেপি যে দেওয়া থাকবে না, ধরো জিঙ্ক সালফেটের কেপি দেওয়া থাকবে, বলবে যে 2টার মিশ্রণে তৃতীয় একটা পাত্র ক্রিয়েট হবে। তৃতীয় পাত্রটিতে কি এটা কি অদক্ষেপ করবে কিনা, কি অদক্ষেপ। তাহলে কি গতে তোমার দ্রাব্যতার ঘনমাত্রা নির্ণয় আসবে, আর গহতে অদক্ষেপ করবে কিনা। এখানে ধরো কেপির মান বৈশিকমের উপর নির্ভর করে কি তোমার অদক্ষেপ আইডেন্টিফাই করতে হবে। এই 2 টাইপের ম্যাথের বাইরে আর আসার সম্ভাবনা নেই। আয়ন শনাক্তকরণ থেকে আসতে পারে, বাট আমার সাজেশন হলো আয়ন শনাক্তকরণ বারবার পড়ার পর তোমার মনে থাকে না, উত্তর করতে পারো না। কেউ যদি পারো সে পড়ে রাখবে, বা এখানে এমসিকিউ আসতে পারে। শর্ট সিলেবাস হয়তো অনেকে বলবা যে এই জিনিসগুলো নাই, বাট এমসিকিউ ক্ষেত্রে এসে যেতে পারে, গ্যারান্টি নেই। না আসার সম্ভাবনা 99%, বাট আসতে পারে। 2-একটা জিনিস তোমরা পড়ে রাখবে এই জিনিসগুলো। মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন। আমার সাজেশন হলো এখান থেকে তুমি অ্যান্সার করবে না, বাট অনেকের অনেক ভালো কনসেপ্ট থাকে বা ভালো বেসিক থাকে, সেক্ষেত্রে সে কি করবে? সেক্ষেত্রে এই অধ্যায়টা সে পড়বে। এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রেও সে দেখবে যদি মৌলের যে ধর্মগুলো আছে, যে পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই জিনিসগুলো, বা দ্রবণীয়তা হবে কিনা, কার্বন টেট্রাক্লোরাইডের বিষয়টা, NF3 গঠিত হইলেও NF5 কেন গঠিত হয় না, কিংবা এই জিনিসগুলি তোমাকে কি এখান থেকে ক্যাপচার করতে হবে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন থেকে। এটা কেউ চাইলে স্কিপ করতে পারো, কারণ এখানে তো বর্ণনামূলক, এখানে মার্ক 10.5 তোমাকে 9 দিতে পারে বা 8 দিতে পারে, তোমার সে থাকে না। ম্যাথে হলে 10 দিবে কখন তোমার যদি ঠিক থাকে। কেননা তোমার 20-এর ভিতর এই যে 20 সিকিউতে মিনিমাম 18 পেতে হবে। হাজার স্টুডেন্ট 20 পাবে, হাজার স্টুডেন্ট, তোমাকে তো অ্যাটলিস্ট A+ পাওয়ার জন্য 18 এখানে রাখতে হবে।
দেন আসো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে তুমি কি করবে, কুমিল্লা বোর্ড 17/2018 সালে সেট এর 2018 সালে অল বোর্ড মিলে প্রশ্ন হয়েছে, সেক্ষেত্রে 2018 সেট এর কোশ্চেনটা রাসায়নিক পরিবর্তন থেকে সলভ করবে। এখানে কিরকম ম্যাথ আসে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এরকম পাত্র থাকবে, একটা দুর্বল এসিড থাকবে CH3COOH, একটা সবল ক্ষার থাকবে। হ্যাঁ, এইখানে বিভিন্ন মান থাকবে। হ্যাঁ, এখানে বিভিন্ন মান থাকবে। গতে কি থাকবে, গতে বলবে যে পিএইচ নির্ণয় করো। পিএইচ নির্ণয় করো। আর গহতে কি বলবে তোমার HCl যোগ করার পর পিএইচ এর কি কোনো পরিবর্তন হবে, ইজি পিএইচ বাড়বে না কমবে, এইটা কি, এইটা তোমার বাফার। এই কোশ্চেনটা আসবে, আমার কেন জানি মনে হচ্ছে অনেকে বলবে যে ভাই এটা নাই, বাট এটা আসার সম্ভাবনা আছে এখান থেকে। এই একটা ম্যাথ। আরেকটা ম্যাথ কি হতে পারে এখান থেকে, আরেকটা ম্যাথ হতে পারে তোমার কেপি-কেসি রিলেটেড। কিরকম, PCl5 PCl3 প্লাস Cl2। হ্যাঁ, এখানে ডেল H ধরো প্লাস। হ্যাঁ, গতে কি বলবে, গতে বলবে কেপি और কেসি নির্ণয় করো। হ্যাঁ, আর গহতে কি বলবে লা শাতেলিয়ের তাপমাত্রা চাপের প্রভাব, লা শাতেলিয়ের নীতি এখানে দেখো, যেহেতু এখানে ডেল ইজ দেয়া সেটা দ্বারা লা শাতেলিয়ের নীতি তাপমাত্রা চাপ ঘনমাত্রার প্রভাব তোমাকে দেখাতে হবে। এই যে থেকে এ একটা টাইপ পেলে আর এ একটা টাইপ পেলে, এই দুই টাইপের বাইরে ইনশাআল্লাহ কোশ্চেন আসবে না। এই দুই টাইপে তুমি এই দুইটা কোশ্চেন সলভ করলে তোমার মধ্যে কি ক্যাপাবিলিটিটা তোমার মধ্যে গ্রো করবে। দেন আসো কর্মকি রসায়ন থেকে তুমি কি সলভ করো, কর্মকি রসায়ন থেকে অনলি তুমি চট্টগ্রাম বোর্ড 17 সলভ করবে কর্মকি রসায়ন থেকে। সেখানে কি গাজন প্রক্রিয়ায় ভিনেগার প্রস্তুতি, হ্যাঁ, আর ভিনেগার সংরক্ষণ পদ্ধতি, এই দুইটা। গতে গাজন প্রক্রিয়া ভিনেগার প্রস্তুতি, আর দুই ভিনেগার কিভাবে সংরক্ষণ করা যাবে, ভিনেগারের মাধ্যমে খাদ্যদ্রব্য কিভাবে তুমি সংরক্ষণ করছো, এই জিনিসটা আসতে পারে। কেউ যদি সেফ জোনে খেলতে চাও না, আমি 20 পাবো না, আমি 19-18 চাই, আমার ম্যাথটা অ্যান্সার করতে গিয়ে ভুল হতে পারে, সেক্ষেত্রে সে কি করবে, সেক্ষেত্রে সে সেফ জোনে গিয়ে এই ভিনেগারের অ্যান্সারটা করবে। এখন ভিনেগারের অ্যান্সার করার ক্ষেত্রে স্কুল কলেজ হয়তো বা 10-এ 7 দেয়, 7.5 দেয়, বাট বোর্ড কোশ্চেনে বা বোর্ড এক্সামে 10 এখানে তোমাকে 9 দিবে। সেক্ষেত্রে তুমি ওইখান থেকে যদি 10 পাও, এখান থেকে 9 পাও, 19 হয়ে যাবে, বা ওইখান থেকে যদি 9 পাও, এখান থেকে 9 পাও, 18 হয়ে যায়। 18 হইলে আর এমসিকিউতে 12তে যদি তোমার 9-10 আসে, 9-10 আসবে, 25টা থেকে 9-10 অটোমেটিকলি আসবে, ইনশাল্লাহ আসবে। তাহলে কিন্তু তোমার A+ এখান থেকে নিশ্চিত। ফার্স্ট পার্ট তোমার কমপ্লিট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট দেখো, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা, এখানে একটা, 5টা, আমি 6টাও দিলে মাত্র 5টা সৃজনশীলের মাধ্যমে তোমার টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পার্টে A+ নেওয়ার মতো প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। জিনিসটা তোমার কাছে হয়তো অকওয়ার্ড লাগতে পারে, বাট এই জিনিসটা দিব্য সত্য। এইরকম বেসিক, এই 5টা করে তোমার বেসিক যে কত স্ট্রং হবে যদি তুমি বুঝে করো, ইউ ক্যান ইমাজিন দ্যাট। যাই হোক, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটু লক্ষ্য করো কি কি অধ্যায়গুলো আমি দিয়েছি। পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এই কয়টা কি শর্ট সিলেবাসে এই কয়টা অধ্যায় আছে। এখন এই কয়টা অধ্যায় থেকে তুমি কোন অধ্যায়গুলো করবে, একটা জিনিস দেখো, তুমি জৈব রসায়ন অন্য একটা কালারে দেয়া, আমি এখানে কিছু জিনিস লিখবো, এটা বুঝতেছি। জৈব রসায়ন অন্য একটা কালারে দেয়া, কারণ কি আমি কারণটা পরে বলবো। কতটুকু পড়বে জৈব রসায়ন থেকে, বা কি পড়বে, কতটুকু পড়বে না পড়বে, এটা আমি তোমাকে পরে বলবো। তার আগে একটা জিনিস দেখো, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, 3টে চ্যাপ্টার, মিনিমাম 5টা কোশ্চেন হবে, মিনিমাম 5টা কোশ্চেন। 3টে চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন যদি তুমি প্রিপারেশন না, 2টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে না, ইনশাল্লাহ নিশ্চিতভাবে তুমি পারবে। কিভাবে পারবে এটাই দেখাবো। পরিবেশ রসায়ন থেকে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, এই যে 4টা বোর্ড আছে না, 4টা বোর্ডের 2019 সালের প্রশ্ন সলভ করবা ইনশাল্লাহ। এখান থেকে পরিবেশ রসায়নের প্রিপারেশন কমপ্লিট। কিরকম থাকবে জানো, ওহমের ডাল্টনের সূত্র দ্বারা, এই যে 2টা আছে না, এই 2টা স্টোভকপ দ্বারা আজকে এখানে তৃতীয় একটা পাত্র ক্রিয়েট হয়। এই যে 1টা 2টা 3টা পাত্র, এটা A পাত্র, এটা B পাত্র, এটা A+B পাত্র, মানে C পাত্র। এখানে C পাত্রে কি চাই জানো, C পাত্রে তোমার মোট চাপ চাই, আবার তোমার এখান থেকে কি এই গ নাম্বারে মোট চাপ চাই, গহতে তোমার এটা কি ব্যাপন সূত্র দ্বারা ব্যাপিত হবে কিনা, এই 2টা জিনিস এখান থেকে চাই। এই একটা টাইপ গেল। হ্যাঁ, আরেকটা টাইপ আছে তোমার, লক্ষ্য করো, আরেকটা টাইপ এই যে এরকম আদর্শ গ্যাস
এটা আদর্শ রেখা আর এটা কি বাস্তব গ্যাস, এটা বাস্তব গ্যাস, এটা বাস্তব, এটা আদর্শ, রাইট। এই যে আদর্শ আর বাস্তব আছে না, এইখান থেকে আদর্শ বাস্তব গ্যাসের জিনিস আসবে গহতে, আর গহতে তোমার ম্যাথ রিলেটেড একটা জিনিস থাকতে পারে গহতে, আর গহতে বিচ্যুত হবে কি হবে না দুইটা গ্যাস দিয়ে দেখাবে। এই যে এই কোশ্চেন সলভ করলে তুমি এখান থেকে এটা পেয়ে যাবা। এটা একটা করলি আয়তনের আর একটা চাপের ফ্যাক্টর, একটা আয়তন ফ্যাক্টর, চাপ ফ্যাক্টর, দুইটা ফ্যাক্টর এখানে থাকে। এর উপর নির্ভর করে গ্যাসটা আদর্শ না বাস্তব এটা তুমি আইডেন্টিফাই করতে পারবে। জাস্ট এটা এখান থেকে সলভ করলে এটা পাবে। দেন আসো তুমি ম্যাথ রিলেটেড, যেমন বয়েল চার্জ, অ্যাভোগাড্রো সূত্র, আদর্শ গ্যাসের, দেন আরএমএস বেগ, এগুলো তুমি জাস্ট দু একটা সৃজনশীল সলভ করলে এগুলো পারো। ইজি সূত্র বসাবা, ম্যাথ দিবা, হয়ে যাবে। পরিবেশ রসায়ন থেকে মিনিমাম 2টা কোশ্চেন আসবে। জাস্ট পরিবেশ রসায়নের প্রিপারেশন নিলে তুমি এখান থেকে উত্তর করতে পারবা। বাট ইনকেস তুমি হয়তো ম্যাথটা আইডেন্টিফাই করতে পারছো না কীভাবে উত্তর করবে, সেক্ষেত্রে তুমি অন্যান্য অধ্যায়গুলো প্রিপারেশন নিয়ে আসবে। পরিমাণগত রসায়ন থেকে দেখো সিলেট বোর্ড 17, 2018 সাল সব বোর্ড হয়েছে একসাথে, যশোর বোর্ড 17, ঢাকা বোর্ড 19। 1, 2, 3, 4 4টা কোশ্চেন সলভ করলে পরিমাণগত রসায়নের প্রিপারেশন হবে। কীভাবে হবে দেখো, এই যে এরকম ধরো এখানে 2টা পাত্র আছে না, এই যে 2টা পাত্র, ধরো এটা KOH, এটা HCl, হ্যাঁ, এই যে 2টার ভিতর কি ধরো এটা 1 মোল 20 মিলিলিটার 30 মিলিলিটার, হ্যাঁ। এখানে গতে বলবে কি পিএইচ নির্ণয় করো, গতে কি বলবে পিএইচ, বা এই পাত্রের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো, এই পাত্রের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এরকম এইটাও আসতে পারে, অথবা পিএইচ আসতে পারে। আর গহতে কি, গহতে দুই পাত্রের ভিতরে যে তোমার মিশ্রণ ঘটানোর পর কি কি ধর্ম ধরে, এটা কি অ্যাসিডিক, ইজ ইট অ্যাসিডিক অর বেসিক, মানে এটা কি ক্ষারীয় নাকি অম্লীয়, এইটা আসতে পারে। অথবা এখানেও পিএইচ আসতে পারে। যদি এখানে ppm দেয় তাহলে এখানে পিএইচ দিবে। তাহলে কি তোমার অ্যাসিডিক বেসিক নির্ণয় করার পর ঘনমাত্রা নির্ণয় করে পিএইচ নির্ণয় করতে হবে। স্টেপ আর 2টা বেড়ে যাবে এখানে। এই যে এই একটা টাইপ, এখান থেকে আরেকটা কি টাইপ পাবা, আরেকটা পাবা তুমি যে এই যে ফেনফথ্যালিন, ধরো মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, এটা মানে 8.3 থেকে 10 এর ভিতর, হ্যাঁ। এটা 3.1 থেকে 4, এই দুইটার মধ্যে কন্ট্রোভার্সি হতে পারে। এটাও এরকম কাছাকাছি, এটাও 3 কাছাকাছি। এখন এটা যদি অ্যাসিডিক দ্রবণ হয়, অ্যাসিডিক হয়, ধরো HCl সামথিং লাইক দ্যাট, তাহলে এইটা হবে নির্দেশক হিসেবে লিটমাস পেপার, এইটা হবে। বাট এটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয় হয়, পিএইচ বেশি 8.3 থেকে, তাহলে ফেনফথ্যালিন ব্যবহার করা হবে। এইটা আসতে পারে গহতে, এই রিলেটেড একটা ম্যাথ আসতে পারে। আর এই রিলেটেড এই 2 টাইপের ম্যাথ এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমার যে জারক বিজারক থেকে, এখানে একটা আমি দিছি, এটা তুমি সলভ করতে পারো। জারক বিজারক থেকে আসতে পারে, এটা তোমাকে বেসিক, যেমন আয়রন ব্যবহার করে জারক বিজারকের মাধ্যমে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে H2S বিক্রিয়া করে, তোমার বিক্রিয়া সমতা কিন্তু বিক্রিয়া দেখাতে পারে। সেখান থেকে কি তোমার পরবর্তীতে তোমার পিএইচ নির্ণয় করা করতে পারে, বা আয়রনের পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। এই জিনিসটা হয়তো অনেক শর্ট সিলেবাস নেই, তাও করে রাখতে পারো। এখানে আমি দিছি একটা জিনিস, দেখে রাখতে পারো। পরিমাণগত রসায়ন শেষ, পরিবেশ রসায়ন শেষ, আসো তড়িৎ রসায়ন। অর্থাৎ খুবই সহজ, বাট কথা আছে। কথাটা কি, কথাটা হলো অনেকের জন্য প্রশ্নটা আইডেন্টিফাই করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কি তুমি এখানে যাবে, এখান থেকে প্রশ্ন আইডেন্টিফাই করা সহজ তুলনামূলক এখান থেকে। বাট এখানে প্রশ্ন আইডেন্টিফাই করলে এখানে অ্যান্সার করা আরও সহজ। এখানে তোমার একটা কুমিল্লা বোর্ড 17, বরিশাল আর কুমিল্লা বোর্ড 19, 3টা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। 3টা কোশ্চেন সলভ করলে এখান থেকে ইনশাল্লাহ তোমার একটা সিকিউ কমন করবে। একটা জিনিস লক্ষ্য করো তুমি, এখানে 4টা বোর্ড, এখানে 1টা 2টা 3টা 4টা 8টা 3 11টা, এখানে 11টা কোশ্চেন দেওয়া হয়েছে। 11টা কোশ্চেনের মাধ্যমে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে টোটাল একটা বেসিক তোমার মধ্যে গ্রো করবে। 11টা সৃজনশীল সলভ করা মানে তুমি কান্ট ইমাজিন দ্যাট তুমি অ্যাটলিস্ট 60 থেকে 70টা কোশ্চেন সলভ করছো, সিকিউ কোশ্চেন বিগত বছরে সলভ করছো।
তুমি যদি একটু অ্যানালাইসিস করো তুমি বুঝতে পারবে। এখন আসো জৈব রসায়ন। জৈব রসায়ন নিয়ে কথা বলি। জৈব রসায়ন আমার খুবই একটা প্রিয় সাবজেক্ট, প্রিয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু কোশ্চেন আসবে, 3টা থেকে 2টা কোশ্চেন আসবে। এখন এইখানে অনেকে স্কিপ করতে পারো, আমি বলছি স্কিপ করো, তুমি স্কিপ করে শর্ট সিলেবাস স্কিপ করে তুমি A+ পাও। এমনকি ফুল সিলেবাস যদি থাকতো তখনও যদি তুমি জৈব রসায়ন স্কিপ করতো তুমি A+ নিশ্চিত পেতে। এটা অনেকেই করে আসছে বিগত বছরে। এখন অনেকে বলে যে না ভাইয়া আমি তো জৈব রসায়ন অনেক আবেগ, আমি অনেক দিন জৈব রসায়নের পিছনে সময় দিয়েছি, আমি জৈব রসায়ন স্কিপ করতে চাচ্ছি না। সেক্ষেত্রে তারা কি করবে, S1 S2 বিক্রিয়াটা পড়বা, S1 S2 জিনিসটা, দেন তোমার যে বেঞ্জিনের সাথে অর্থ প্যারা মেটা, এই জিনিসগুলো প্যারা, এই যে বিক্রিয়াটা বিক্রিত হয় HNO3 সাহায্যে, এই জিনিসটা পড়বা। দেন তোমার ফিনোলের যে 4টা শনাক্তকরণ বিক্রিয়া, অ্যালকিন অ্যালকিন, এই জিনিসগুলো জাস্ট গ্রস তুমি পড়ে যাবা, তাহলে কিন্তু তোমার এখানে জৈব রসায়ন জাস্ট প্রিপারেশন দেয় বা বোর্ড কোশ্চেন 4-5টা বোর্ড কোশ্চেন দেখলে জৈব রসায়ন প্রিপারেশন দেয়। বাট আমার সাজেশন বাদ, জৈব রসায়ন বাদ, এখান থেকে জৈব রসায়ন বাদ, এখান থেকে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বাদ, এই 2টা অধ্যায় এখান থেকে বাদ, টোটালি বাদ। তাহলে কি থাকবে, গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী রসায়ন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, স্টাডি পরিমাণগত রসায়ন, পরিবেশ রসায়ন, গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন। এই 4টা চ্যাপ্টার তুমি পড়ো, ইনশাল্লাহ তুমি A+ পাবা, এটা তুমি বিশ্বাস করো। আর এভাবে তুমি যদি এই গাইডলাইন ফলো করে যদি প্রস্তুতি না হবে, এই যে এগুলো ছিল তোমার জাস্ট 2 দিনের প্রিপারেশনের জন্য। এর বাইরে তোমার যদি স্পেস থাকে তুমি অবশ্যই আরো বেশি পড়বা, যত পারো পড়বা। এটা হচ্ছে যে মুমূর্ষু রোগীর কি সিস্টেমে একটা পানি দেয় না, ওই পানির মতো একটা বিষয়, যে এখান থেকে তুমি বেঁচে উঠতে পারো, এরকম একটা সাজেশন। আশা করি এই সাজেশন থেকে তোমরা সবাই উপকৃত হয়েছো। এই চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্ত, সবার সুস্থতা কামনা করে ইনশাল্লাহ তোমরা পরীক্ষা হলে খুব ভালো রেজাল্ট করবে এবং পরে তোমাদের ভালো রেজাল্ট করে তুমি অ্যাডমিশনে আরও ভালো করবে এই কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।